আসসালামু আলাইকুম। ফটিকছড়ি পৌরসভার অবস্থিত রাঙ্গামাটিয়া, দক্ষিণ রাঙ্গামাটিয়া ২ নং ওয়ার্ড। ফটিকছড়ি উপজেলা থেকে পূর্ব পাশে আমতল হয়ে আপনার স্টেট চ্যাম্পিয়নের বাড়ির পূর্ব পাশে আশ্রয় প্রকল্পের রাস্তাটা কী যে ভয়ানক অবস্থাটা বলার বাহিরে। গত সরকারের আমলেও বর্তমান সরকারের আমলেও কিন্তু এই রাস্তাটার কোনো উন্নয়ন হয় নাই। ৮-৯০০ ফুট বা ৮-৯০০ ফুট এই রাস্তাটা যদি কোনো রকম যে বাঙ্গাইটো হোক, ব্রিক্সলের হোক, কোনো রকম রাস্তাটা করে দিত অনেক উপকার হতো। এটা তো বৃষ্টি হলে তো এদিকে চলাফেরা করতে কষ্ট হয়ে যায়, দুর্গম এলাকা। আর বিশেষ করে স্কুলের, মাদ্রাসার, নুরানি বিভাগের অনেক ছাত্রছাত্রী রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তাদের অনেক সময় তারা হেঁটে আসে, অনেক সময় অটোরিক্সা করে আসে, কিন্তু রাস্তার যে অবস্থা এদের আসতে কষ্ট হয়ে যায়, হেঁটে আসারও রাস্তাটা কষ্ট হয়ে যায়। দেখুন, এটা অনেক খারাপ অবস্থা। আজকে প্রায় অনেক বছর ধরে বারবার অনেক প্রতিনিধি আসছে, বলতেছে তারা রাস্তাটা উন্নয়ন করবে, কিন্তু কোনো কাজ হয় নাই। একটা মানুষ হেঁটে যাবে তার কোনো ব্যবস্থা নাই। আশ্রম প্রকল্প থেকে আমাদের বারেক মুন্সি সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তাটা যে কোনোরকম আপাতত কোনোরকম কাজটা করে দিলে এলাকার মানুষদের উপকার হতো। এটা খুব খারাপ অবস্থা, রাস্তাটা অনেক ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে আপনাদের জন্য কিছুটা ভিডিও করে নিয়ে আসছি। একদম চরম অবস্থার মধ্যে আছে এটা। অথচ এ তো একটা রাস্তা, এই সামান্য রাস্তার জন্য অনেক গাড়ি আসতে পারে না, এদিক দিয়ে অনেক রোগী আসতে পারে না, অসুস্থ রোগী নিয়ে আসতে পারে না, এখানে গাড়িও যায় না, আসে না রাস্তা খারাপের জন্য। আর প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তার মধ্যে, অন্ধকারে, রাত্রে দিনে। এটা আসলে আসা যাওয়ার জন্য খুবই খারাপ দেখাচ্ছে আর কি। যদি উপজেলা প্রশাসন থেকে যদি কোনো একটা কাজ হয়, আশা করব সবার উপকার হবে, এলাকাবাসীর উপকার হবে, ছাত্রছাত্রীদের জন্য উপকার হবে আর কি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন যেন সবার একটু নজরে আসে। আসসালামু আলাইকুম। দেখছে কী খারাপ অবস্থা রাস্তাটার। এই জায়গাটাও গত বছর খুব খারাপ ছিল, একদম গত হয়ে গেছিলো গত বছর।